এবার আমেরিকাকে বাদ দিয়ে নিজেদের নিরাপত্তা আর বাণিজ্য ইস্যুতে ইরানের ওপর নির্ভর করার পরিকল্পনা করছে সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। আমেরিকাকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে চুক্তির পরিকল্পনা করছে তারা। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের বিশ্লেষণে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। হঠাৎ কেন নিরাপত্তা নিশ্চিতের জন্য বিশ্বমোড়ল আমেরিকার ওপর আর নির্ভর করতে পারছে না সৌদি, কাতার সহ উপসাগরীয় দেশগুলো? কেন তারা মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি থেকে? বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক আমেরিকা ইরান যুদ্ধের সময়ে খামিনির দেশের দফায় দফায় হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। সে সময় ইরানের হামলা থেকে তাদের বাঁচাতে পারেনি চরম ক্ষমতাধর দেশ তাদের মিত্র আমেরিকা। তাদের রক্ষা করবে তো দূরে থাক, উল্টো এখন মধ্যপ্রাচ্য থেকে এক প্রকার সরে যেতে বাধ্য হচ্ছে আমেরিকা। ইরানের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অনেক সেনাঘাঁটি বন্ধ করে দিতে হচ্ছে আমেরিকাকে। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা আর বাণিজ্য সুবিধার জন্য মধ্যপ্রাচ্যের নয়া পরাশক্তি ইরানের উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় নেই সৌদি, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কাছে। আর তাই তো নিজেদের সুরক্ষার বিনিময়ে উপসাগরীয় দেশগুলো ইরানকে বড় ধরনের আর্থিক ও বিনিয়োগ সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে। বিনিময়ে তারা ইরানের পরমাণু কর্মসূচি সীমিত রাখা ও হিজবুল্লাহ, হুথি এবং হামাসের মতো আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ কমানোর দাবি জানিয়েছে। একই সাথে এসব গোষ্ঠীর হামলা থেকে বাঁচতে রীতিমতো ইরানের কাছে হাত পেতেছে তারা। এছাড়া ইরানের দখলে থাকা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল সচল রাখতে তেহরানের কাছে নিরাপত্তা চেয়েছে তারা। উপসাগরীয় দেশগুলোর এ তৎপরতায় প্রথম আলোচনা হয় ইরান ও ওমানের মধ্যে, তারপর ওমান আর কাতার, এরপর ইরান ও সৌদি আরব এবং সবশেষ কাতার ও সৌদি আরব। সবগুলো আলোচনার উদ্দেশ্য যুদ্ধ শেষে ইরানের সাথে সম্পর্ক কেমন হবে তা চূড়ান্ত করা। তেহরান ওয়াশিংটন সংঘাতে নিরাপত্তা খাতে বিশাল ক্ষতির মধ্যে পড়েছে উপসাগরীয় দেশগুলো, নিয়ন্ত্রণ হারিয়েছে হরমুজ প্রণালীর। এমনকি ভবিষ্যতে তেল রপ্তানিতে নৌপথটির ব্যবহারে ইরানের একক নিয়ন্ত্রণের ঘোষণার পর দেশগুলো আরও নড়েচড়ে বসে। তাই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক এবং নিরাপত্তা নিশ্চিতের বিনিময়ে ইরানকে বড় অঙ্কের অর্থ দিতে রাজি দেশগুলো। এ নিয়ে আলোচনার পাশাপাশি চলছে চুক্তির প্রস্তুতিও। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্য সফরে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতি দেন। তবে তাতে আস্থা পাচ্ছে না সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ অন্য দেশগুলো। কেননা এখনও হরমুজ স্বাভাবিক না হওয়ায় তারা অর্থনৈতিক লোকসানের মধ্যে আছে। টেলিগ্রাফের বিশ্লেষণ বলছে, ইরান বুঝতে পেরেছে পারমাণবিক অস্ত্রের চেয়ে শক্তিশালী হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, তাই কোনোভাবেই এর নিয়ন্ত্রণ হারাতে নারাজ ইরান। এই অস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় খামিনির দেশ। এছাড়া হরমুজের সার্ভিস ফি আদায়ের জন্য একটি সম্ভাব্য স্কিম নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। শুরু হয়েছে কাজও। হরমুজ প্রণালী আমেরিকার খেলার জায়গা নয় বলে সতর্ক করেছে ইরান। জবাবে সুর নরম করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কাতারে তেহরান ওয়াশিংটন আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। মধ্যস্থতাকারী কাতারও উভয় পক্ষের বুধবারের পরোক্ষ আলোচনাকে ইতিবাচক উন্নতি হিসেবে দেখছে। আপাতত শেষ হয়েছে সেই আলোচনা। আগামী 9 জুলাই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান শেষ হওয়ার পর নতুন করে বৈঠকের দিনক্ষণ জানানো হবে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এদিকে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্ররা কোনো হামলা বা বানচালের চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।